মোবাইলটা আছাড় মেরে খুব ভালো কাজ করেছো। খুবই বুদ্ধিমানের মতো হয়েছে কাজটা। তুমি এখন উল্টো আমার উপর রাগ দেখাতে পারবে, সবাইকে বোঝাতে পারবে যে আমি তোমাকে এতটাই বিরক্ত করেছি যে তুমি রাগ করে মোবাইলটা আছাড় মেরে ফেলে দিয়েছো। কিন্তু কেউ জানবে না আসল কারণটা কি। কেউ জানবে না বিয়ের মাত্র 1 মাসের মধ্যে অন্য একটা মেয়ের সঙ্গে তুমি প্রেমময় মেসেজ আদান প্রদান করছো এবং সেটা হাইড করতে গিয়ে রাগের ভান করে তুমি নিজেই মোবাইলটা আছাড় মেরে ফেলে দিয়েছো। ভালো, খুবই ভালো। আমি যতটা ভেবেছিলাম তার চাইতেও অনেক বেশি স্মার্ট তুমি। নাও তোমার মোবাইল। থ্যাংক ইউ। এই নায়লাকে আমি চিনি না, একেবারেই চিনি না। খিটখিটে, রাগী, ঝগড়াটে, সন্দেহপ্রবণ, ক্রূর, জল্লাদ, এই ধরনের অনেক খারাপ খারাপ বিশেষণ এই নায়লার নামের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেগুলো এখন অনেক কিছু মনেও পড়ছে না। কিন্তু বিয়ের আগে সে এরকম ছিল না। বিয়ের একদিন আগেও সে এরকম একেবারেই ছিল না। তখন তার নামের ক্ষেত্রে ব্যবহার করা যেত সুইট। আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মানে? কি বলছো তুমি এসব কথা? কি বলেছি সেটা তুমি শুনতে পেয়েছো, বুঝতেও পেরেছো, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? আরে আরে কি বলো তুমি? বাড়ি ছেড়ে চলে যাবে কেন? বাড়ি ছেড়ে যাওয়ার মতো তো কিছু হয়নি। হ্যাঁ, সেটা তুমি এখন বলতেই পারো, কারণ কি হয়েছে না হয়েছে সেটা প্রমাণ তো তুমি নিজেই নষ্ট করে দিয়েছো। একটা অপরিচিত মেয়ে প্রতিদিন তোমার মোবাইলে 100টা টেক্সট করে, তুমি আবার সেগুলো রিপ্লাইও দাও, কারণ তোমার কাছে তো এগুলো কোনো ব্যাপারই না। এই ঘটনা যে একেবারে সত্য না তা কিন্তু না। সত্য, খানিকটা সত্য। মানে বিয়ের 3-4 দিনের মধ্যে থেকে কে যেন আমাকে টেক্সট পাঠানো শুরু করলো। আমি প্রথমে ভাবলাম বন্ধু বান্ধব হয়তো বা পাঠাচ্ছে, কিন্তু পরে দেখলাম যে না, বন্ধু বান্ধব না। তারপর থেকে আমিও টুকটাক রিপ্লাই দেওয়া শুরু করলাম। কিন্তু নাইলা যে বলছে ডেইলি 100টা, এইটা কিন্তু একদম বাড়াবাড়ি। মেয়েটা ম্যাক্সিমাম আমাকে ডেইলি 50 থেকে 60টা টেক্সট পাঠাতো, আর আমি কখনো এতগুলো টেক্সটের রিপ্লাই দিতাম না। হার্ডলি 20 থেকে 30। হার্ড।
আর মেয়েটার সাথে আমার কমিউনিকেশন ছিল কিন্তু অ্যাবসলিউটলি হার্মলেস টাইপের, অ্যাবসলিউটলি। হ্যাঁ, কয়েকবার আমাকে লেগেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, কিন্তু সেসব টেক্সচার আমি কোনো রিপ্লাই দিই, জাস্ট বোধহয় একবার লিখেছিলাম হাগস অ্যান্ড কিসেস, বাস দ্যাটস ইট, একবার। ওকে, বল, আমি শুনছি। শোনো, তুমি এভাবে একা চলে যেও না, আমাকে বলো কোথায় যাবে, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, বাহ, চমৎকার। আমি ভেবেছিলাম যে তুমি আমাকে বলবে নাইলে আমার ভুল হয়ে গেছে, এমনটা আর হবে না, তুমি থেকে যাও, প্লিজ যেও না। আর তুমি আমাকে কি বললে? তুমি কোথায় যাবে বলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। ফ্যান্টাস্টিক। মানে আমি একেবারে নিশ্চিত যে তুমি চাও আমি এখান থেকে চলে যাই, এবং আমি চলে গেলে তুমি খুশি তো? তো আমি চলে যাচ্ছি, তুমি থাকো, তুমি এখানে একা একা থাকো, তোমার মতো ভালো থাকো, যতগুলো খুশি ততগুলো প্রেম করো, শুধু একটা না, 5টা 10টা 20টা যতগুলো খুশি প্রেম করো, আমার কোনো সমস্যা নেই। নাইলা চলে যাওয়ার পর খারাপ লাগছিল না, ইনফ্যাক্ট ভালোই লাগছিল। অনেকদিন পর আজকে আমি আমার নিজের ঘরে ঘুমাবো, আমি স্বাধীন, কি মজা। স্ট্রেঞ্জ না? গত 23 দিন ধরে আমি থাকছি গেস্ট রুমে। নাইলা আমার সাথে ঝগড়া করে আমাকে রুম থেকে বের করে দিয়েছে। এরপর সে থাকতো আমার রুমে আর আমি থাকতাম। স্ট্রেঞ্জ, হ্যাঁ? আরে আল্লাহ, মনে চলে এসছে, শেষ, আমার স্বাধীনতা শেষ। আসসালামু আলাইকুম স্যার, সরি সরাসরি বাসায় চলে আসলাম, আপনাকে ফোনে পাচ্ছি না দেখে চলে আসতে হলো। ওয়ালাইকুম আসসালাম। আমার ফোনটা বন্ধ ছিল, আমি একটু আগে অন করেছি। আসুন আসুন, ভেতরে আসুন প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমার ধারণা কন্টিনিউয়াসলি যে আমাকে টেক্সট করে যাচ্ছে সে সম্ভবত এই মেয়েটি তরি। তরি আমাদের অফিসে জয়েন করেছে এই তো মাস 2 হলো। মেয়েটার সাথে আমার যে খুব একটা কথা হয় তা কিন্তু না, তবে আমি খেয়াল করে দেখেছি মেয়েটা কিন্তু আমার দিকে প্রায় তাকিয়ে থাকে। অ্যান্ড আই এম প্রিটি শিওর যে আমাকে রেগুলার টেক্সট করছে সে আর কেউ না, তরি। মেয়েটা কিন্তু বেশ ভালো আছে, খুব সুইট করে কথা বলে, মিষ্টি মিষ্টি করে হাসে, আবার আমাকে কিন্তু ভয় পায়, রেসপেক্টও করে। অ্যান্ড শি ইজ কেয়ারিং, ভেরি ভেরি কেয়ারিং। নায়লার যদি এখনো এই গুণগুলো থাকতো তাহলে কি আমাকে আর এই তরির সাথে টেক্সট আদান প্রদান করতে হয়?
নায়লার কথা এখন আর ভাববই না। আমার ভাবনা এখন শুধু তরি আর তরি। আর যদি প্রয়োজন হয় তবে ইয়েস। স্যার কালকে প্রেজেন্টেশনটা তৈরি করা হয়েছে, একবার দেখাই আপনাকে। Sure. আপনার যদি কোনো অবজারভেশন থাকে তাহলে প্লিজ একটু বলবেন। আপনি এসেছেন কি করে? অফিসের গাড়ি নামিয়ে দিয়ে গেছে? না স্যার, সিএনজিতে। যাবেন কিভাবে? কেউ আসবে পিক আপ করতে? না স্যার, আমি একাই একটা সিএনজি নিয়ে চলে যাব। বলেন কি? আপনি একাই যাবেন মানে? এত রাতে? তাছাড়া আপনার সাথে একটা ল্যাপটপ আছে। একটা কাজ করুন, আপনি আপনার বাড়ি থেকে কাউকে আসতে বলুন। আর সেটা যদি একেবারে নাই হয় তাহলে তাহলে আমি যাব, আপনাকে নামিয়ে দিয়ে আসবো। না না স্যার, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। আর বাসা থেকে আমাকে পিক আপ করার মতো কেউ নেই। আপনার আপনার বয়ফ্রেন্ড? না স্যার, আমি এখন কোনো রিলেশনশিপে নেই। তোরির বয়ফ্রেন্ড নেই, এই কথাটি শুনে মনে খুব শান্তি পেয়েছি। আর তার সাথে এটা শিওর হয়েছি, আমাকে টেক্সট পাঠায় যে মেয়েটি, সে নিশ্চিতভাবে তোরি। স্যার প্রেজেন্টেশনটা একটু দেখুন প্লিজ। স্যার প্রেজেন্টেশন। কোনটা? প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। ও, কফি খাবেন? কফি? না স্যার, থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ দিলে কি হবে? আমার বাসায় আজকে আপনি প্রথম এসেছেন, একদম কিছু না খেয়ে যাবেন সেটা কি হয় নাকি? শুনুন, আমি আপনার জন্য কফি উইথ চিজ নিয়ে আসি। খান না চিজ? দেশি চিজ, পনির। ওকে? নিন প্লিজ। থ্যাংক ইউ স্যার। আই এম সরি। সরি, বাসায় তো কেউ নেই, এর চেয়ে বেশি কিছু অফার করতে পারলাম না। সো স্যার। এখন আবার কে এলো? একটু বসুন, আমি একটু দেখে আসি। ঢাকা শহরের সমস্যাটা কি বলতো? আধাটা ঘন্টা ধরে রাস্তা দাঁড়িয়ে আছি, কেউ ধানমন্ডি যেতে রাজি হচ্ছে না। আচ্ছা, উত্তরা থেকে ধানমন্ডি যেতে সমস্যাটা কোথায় বলতো? গাড়ি চাবিটা দাও। আমি নামিয়ে দিয়ে আসি। না, তোমাকে আর কষ্ট করে নামাতে হবে না, আমি নিজে ড্রাইভ করে যেতে পারবো। এন্ড ডোন্ট ওয়ারি, আমি কালকেই কাউকে দিয়ে গাড়িটা পাঠিয়ে দিব। কি হলো? গাড়ির চাবি দিতে কোনো সমস্যা আছে তোমার? বিয়ের আগে তো খুব বলেছিলে যে আমার চাকরি চাকরি সমস্ত কিছু তোমার, আর এখন একটা গাড়ি দিতে ভরসা করতে পারছো না তুমি। ওয়ান্ডারফুল! আমি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে তুমি মেয়ে নিয়ে হাজির। এই মেয়েটাকে যে তোমাকে টেক্সট করে। আসসালামু আলাইকুম ম্যাম। প্লিজ, আপনি আমাদের মাঝখানে কথা বলতে আসবেন না।
এটা আমার আর আমার হাজব্যান্ডের ব্যাপার। আই গেস ঠিক বলেছি? হুম, কারণ আইনত এখনো তো আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ঠিক তো? জি জি বলতে খুব কষ্ট হচ্ছে না? নো ওয়ারিস। মুক্তি চাও তো তুমি, না? মুক্তি চাও, পাবে। আমি তোমাকে মুক্ত করে দিব। আমি যাই গাড়ির চাবিটা নিয়ে আসি। বাবা বাবা বাবা, আমাকে তাড়ানোর এত তাড়া তোমার? লাগবে না তোমার চাবি। তুমি তোমার চাবি নিয়ে থাকো, তোমার ওই মেয়েকে নিয়ে থাকো। আমি চললাম। আমরা শুধু নারী নির্যাতন নিয়ে কথা বলি, পুরুষ নির্যাতন নিয়ে কথা বলাটাও খুবই জরুরি। আপনি বসুন না, বসুন। স্যার, আমি আজকে বরং যাই। প্রেজেন্টেশনটা সেটা আপনাকে কাল সকালে দেখাই। আপনি সম্ভবত এখন একটু আপসেট আছেন। না না, ও কিছু না। অ্যাটলিস্ট আপনার কফিটা শেষ করুন। ধরি, আমার বিয়ে হয়েছে 1 মাস। 1 মাসে এই ঘটনা রোজই ঘটছে। হ্যাঁ, মানলাম আজকে আপনি এখানে আছেন, আপনাকে দেখে নাইলার সন্দেহ করার একটা কারণ থাকতেই পারে, কিন্তু প্রতিদিন মারে, প্রত্যেকটা দিন অহেতুক মারে। আই এম সরি স্যার। আপনার সরি হওয়ার তো আর কোনো কারণ নেই, আপনি তো মারছেন না ওকে। সরি, চিপ জোক। বৃষ্টি হবে মনে হচ্ছে। স্যার, আমি আজকে বরং উঠি, বৃষ্টি পড়লে আবার আটকে যাব। না না, বৃষ্টি পড়লে ভয়ের তো কোনো কারণ নেই। আপনার যাওয়ার কোনো সমস্যা হবে না, আপনাকে নামিয়ে দিচ্ছি আমি। আমরা বড় একটা কাজ করি, হ্যাঁ, আমরা আপনার প্রেজেন্টেশনটা দেখে ফেলি। যে কাজের উদ্দেশ্যে আপনার এখানে আসে, আমরা সেটা শেষ করি। জি জি স্যার। Okay, good, very good. দেখি আপনার প্রেজেন্টেশনটা দেখি। জি স্যার, দেখাচ্ছি। ও সরি, ওকে, গুড প্রেজেন্টেশন। একটু এখানে নিয়ে নিই। একটু মনিটরটা টান দিয়ে দিন তো। হ্যাঁ, এরকম করে ওকে। হ্যাঁ, ভেরি গুড, ইউ আর ব্রিলিয়েন্ট, লাইক ইট। স্যার। ওকে, ইয়ে তরি, তাই না? তরি না আপনি? হ্যাঁ। জি জি। আচ্ছা, একটা জিনিস বলুন তো তরি, আপনি আমাকে মাঝে মধ্যে টেক্সট করেন না? জি স্যার। মানে টেক্সট মেসেজ, আমি বলছিলাম যে আপনার ফোন নাম্বার কি একটাই নাকি না আরো কয়েকটা আছে? মানে হয়েছে কি, আসলে একটা নাম্বার থেকে তরি আমার কাছে প্রায় টেক্সট আসে, তা আমি ঠিক জানি না ওই নাম্বারটা কার। কেন যেন আমার মনে হচ্ছিল নাম্বারটা হয়তো বা আপনার। তাই জানতে চাচ্ছিলাম যে আপনার ফোন নাম্বার একটা নাকি অনেকগুলো? জি না, মানে আরেকটা নাম্বার আছে, ও। তবে সেটা বাসার জন্য। রিয়েলি?
অফিসের কাছে ইউজ করি না। আচ্ছা আচ্ছা, আরেকটা নাম্বার তাহলে আছে না? আই ওয়াজ থিঙ্কিং আপনার নাম্বারটা কি শুরু হয়? ও গড, আমার কি নায়লা আসলো নাকি? বসুন না, আমি দেখে আসছি একটু। হ্যাঁ? ছি 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 সুমন, ছি 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 ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? খবরদার, না তুমি আমাকে সালাম দেবে না তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি কেমন আছি। আই এম ডিসগাস্টেড উইথ ইউ। তুমি আমার কাজিন ভাবতেও আমার লজ্জায় মাথা কাটা পড়ছে। আপা, কি হয়েছে? কি হয়েছে মানেটা কি? নায়লা কল করেছিল আমাকে। তুমি নাকি তার সঙ্গে ভয়ঙ্কর মিসবিহেভ করো, তাকে মেন্টাল টর্চার করো। আজকে তুমি তার গায়ে হাত তুলেছো এবং তারপর তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে সুমন? একটা মেয়ে 26টা দিন আমাকে আমার ঘর থেকে বাইরে রেখে আমার উপরে মানসিকভাবে অত্যাচার করে, আমার সাথে রাগারাগি করে, আমার গায়ে হাত তুলে নিজের ইচ্ছায় বাড়ি থেকে বাইরে চলে গেল, অথচ সমস্ত দোষ এসে পড়ল আমার ঘাড়ে। মেবি এই কারণেই বলা হয় লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তো এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি আমাকেও বাড়ি থেকে বের করে দেবে? জি আসুন। ও, এই সেই মেয়ে যার সঙ্গে তোমার প্রেম। তাহলে তো নাইলা আমাকে কিছুই বাড়িয়ে বলেনি। আমি বরং উল্টো এখানে আসবার সময় মনে মনে ভাবছিলাম যে কোথাও না কোথাও নাইলার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বাট নো, এখানে আসার পরে পুরো ব্যাপারটাই আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমার মাইন্ডের কোনো ডাউট নেই তোমার মতো একটা অসভ্যর সাথে নাইলার মতো একটা মেয়ে 1 মাস কি করে সংসার করলো আমি তো সেটাই বুঝতে পারছি না। ভেরি স্ট্রেঞ্জ। যাই হোক, যা হবার হয়ে গেছে, এগুলো নিয়ে এখন কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এখন তোমার সমস্ত অপরাধের শাস্তি হবে আর নাইলা পাবে বিচার। আরে এই মেয়ে, তোমার সাথে আমার কথা আছে। যা যা জিজ্ঞেস করব, যা যা বলবো, সব কিছুর সত্য উত্তর দেবে। তা না হলে এই যে একে তো আমি জেলের ভাত খাওয়াবো, তোমাকেও জেলের ভাত খাওয়াবো। তুমি যাও যাও, আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো, তারপর তোমার সাথে আমি কথা বলবো। ততক্ষণে এই মেয়ের সাথে আমি কিছু কথা বলতে চাই যা আমি অবশ্যই তোমার সামনে বলবো না। একটু ফ্রেশ রুমে যাই। ও ও, প্রেম করার সময় পারমিশন লাগে না, ফ্রেশ রুমে যাওয়ার সময় পারমিশন লাগে না। ভদ্রতা দেখাও। এক চড় দিয়ে গালের সবগুলো দাঁত ফেলে দেবো, ফাজিল কোথাকার। যাই দিকে। এক সন্ধ্যায় 3 চর, এর চাইতে অপমান আর কি হতে পারে? মনে হচ্ছিল আত্মহত্যা করি, কিন্তু কি খেয়ে আত্মহত্যা করব? বাসায় না আছে ঘুমের ওষুধ, না আছে ইঁদুর মারার ওষুধ। সুমন, সুমন, তুমি কি পালিয়ে গেলে নাকি? মনে রেখো, তুমি যদি পালিয়েও গিয়ে থাকো তোমাকে পুলিশ দিয়ে ধরিয়ে আনবো আমি। আসছি। ডাইনি বুড়ি। হ্যালো হ্যালো,
প্রেম করার শখ হয়েছিল না? করো, এখন করো, কিন্তু মনে রেখো রেহানা আপা যেটা বলে সেটা সে করে। আর কিছুক্ষণের মধ্যেই যে তুমি জেলে থাকবে সেটা আমি নিশ্চিত করেই বলতে পারি। এবং আমি এমন সব এলিগেশন আনবো তোমার এগেইনস্টে যেন তোমার 7 বছরের জেল হয়। তুমি এমন করো কেন? আমি কি করেছি? আমার দোষটা কি বলো? ও, কি করেছো তুমি সেটা ভুলে গেছো? মনে করিয়ে দেব। গত 4 বছর ধরে আমি তোমার সাথে প্রেম করছি। এই 4 বছরে অন্তত 5 থেকে 6 বার বিভিন্ন অজুহাতে তুমি আমার সাথে সম্পর্ক ভাঙতে চেয়েছিলে। কথা সত্য। 3 বার অন্য মেয়েদের প্রেমে পড়ার চেষ্টা করেছিলে। এটাও সত্য কথা। তবে সংখ্যায় ভুল হচ্ছে না আয়লার, মোটেও 3 বার না, 4 বার। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, বিয়ের পর দিনই অন্য একটা মেয়ের টেক্সট পেয়ে তুমি দিশেহারা হয়ে গেছো। ঘটনাটা আমাকে না জানিয়ে তাকে টেক্সট ব্যাক করেছো। সেই মেয়ের জন্য তোমার মন উড়ু উড়ু করেছে। এই ঘটনা নাইলা জানলো কি করে? তাকে তো আমি কিছু জানিনি। তার মানে কি সে আমার অজান্তে আমার মোবাইল চেক করে? যদি তাই হয়, then it is absolutely a breach of my privacy. Yes. এই সব কিছুর জন্য আজ শাস্তি পেতে হবে তোমাকে। তোমাকে এবং তোমার ওই প্রেমিকা যে নিচে বসে আছে, তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে। দরকার হলে আমি সুইসাইড করব এবং সুইসাইড নোটে লিখে রেখে যাব যে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। তারপর দেখবো কে তোমাকে বাঁচায়। সুমন, তুমি আসবে নাকি দড়ি দিয়ে বেঁধে আনতে হবে তোমাকে? এই যে, এসো এসো। তোমার দেরি দেখে তো আমি ভাবলাম সত্যি বুঝি পালিয়ে গেলে কিনা ভয়। না না, আমি একটু কফি আনতে বলেছিলাম, কফি কোথায়? মনে নেই না? ভুলে গেছো? ও হ্যাঁ, সেটাই মনে হয়। আসলে হয়েছে কি, শরীরটা না কেমন যেন খুব খারাপ লাগছে, বুকটাও একটু ব্যথা ব্যথা করছে। মনে হয় আমার একটু ডাক্তারের কাছে যাওয়া দরকার। হার্ট অ্যাটাক হচ্ছে নাকি বুঝতে পারছি না। তরি, এই হার্ট অ্যাটাকের সিমটমগুলো কি সেটা কি আপনার জানা আছে? যার হার্ট নেই তার হবে হার্ট অ্যাটাক? আমার শরীরটা মনে হয় সত্যি সত্যি খারাপ করছে। আমি একটু আগে নায়লাকে দেখলাম উপরে, এখন আবার দেখে নিচে। হার্ট অ্যাটাক হলে কি হ্যালুসিনেশন হয় নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। এখনো আমাকে তোমার হ্যালুসিনেশন মনে হচ্ছে? একটু পর তো মনে হবে যে আমি মারা গেছি। এই যে আমি তোমার পাশে দাঁড়িয়েছি সেটা আমি না, আমার আত্মা বা প্রেতাত্মা। স্কাউন্ড্রেল! সুমন, সুমন, চোখ খোলো, চোখ খোলো, তাকাও আমার দিকে। পুলিশ আসবে, পুলিশ। এই যে, এসব চালাকি আমার সাথে করবে না। তোমার এইসব চালাকির সাথে আমি তোমার ছোটবেলার থেকে অভ্যস্ত। চোখ খোলা রাখো। পুলিশ, পুলিশ খবর দেওয়া হয়ে গেছে, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপরে কি হবে সেটা অবশ্য তোমার উপর নির্ভর করছে। তুমি যদি তোমার সমস্ত অপরাধ স্বীকার করে নাও তাহলে শাস্তির মাত্রা একটু কমবে, কিন্তু যদি অপরাধ স্বীকার না করো তাহলে শাস্তির মাত্রা বাড়বে বাড়বে বাড়তেই থাকবে। কারণ তোমার এগেইনস্টে সমস্ত অ্যালিগেশনস, এভিডেন্স, উইটনেসেস আমাদের জোগাড় করা হয়ে গেছে। আমাদের মানে হচ্ছে আমার আর নাইলার। সুমন, তুমি আমার কাজিন, এটা ভাবতেও আমার লজ্জা করে। স্টুপিড!
থ্যাংক গড, আমি তো ভেবেছিলাম আপনি মারাই গেছেন। আই এম সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। কেন আপনি কেন সরি? আপনার রেহানা আপা আর আপনার ওয়াইফ আমাকে ভয় দেখিয়েছে, বলেছে আমি যদি আপনার বিরুদ্ধে সাক্ষী না দিই তাহলে তারা আমাকে জেলে পাঠাবে। আর আমি একটা সিম্পল ফ্যামিলির সিম্পল একটা মেয়ে, আমি এসব জেলটার ভয় পাই। আর আমাকে বলেছে পুলিশ যখন আসবে তখন যাতে আমি বলি আপনি আমাকে এখানে কাজের বাহানে ডেকে নিয়ে এসেছেন, এবং তারপর বুঝতেই তো পারছেন কি বলতে বলেছে তারা। আই এম সরি স্যার, আই এম সো সরি, বাট ট্রাস্ট মি, এখানে আমার কিছুই করার ছিল না। কি যেন একটা বললেন আপনি? পুলিশ আসবে না আসছে নাকি? আসবে, এখনো আসেনি। স্যার ও দেখুন, আপনাকে আমি একটা প্রশ্ন করি। জি। শুনুন, আমাকে না একটা মেসেজ পাঠায়, অনেক মেসেজ পাঠায়, সুন্দর সুন্দর প্রেমময় মেসেজ। আমার ধারণা এটা আপনি। আমার ধারণাটা কি ঠিক? জি না স্যার, একেবারেই ঠিক না। আমি তো আপনাকে কাজে বেরো কখনো কোনো এসএমএস করিনি। যেই মুহূর্তে আমাকে তরি বলল সে আমাকে মেসেজগুলো পাঠায়নি, তখন থেকে আমার আর কিছুই ভালো লাগছিল না। মনে হচ্ছিল আমি সত্যি সত্যি মরে যাই। সুমন, 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 শুনতে পাচ্ছ? সুমন, শুনতে পাচ্ছ? পুলিশ এসে গেছে। এই, পুলিশ এসে গেছে, এবার ওঠেন। পুলিশ? যাক, সেন্স ফিরে এসেছে। আমি চলে এসেছি, এখন তো সেন্স ফিরতেই হবে। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? একটু হাতটা ধোবো, রক্ত লেগে আছে। ও, সোজা গিয়ে বাই। এবার ওঠো, যথেষ্ট নাটক হয়েছে, এখন তোমাকে থানায় যেতে হবে। কি ভেবেছিলে তুমি এত সোজা? এত সহজে আমি তোমাকে ছেড়ে দিব? অপরাধ করবে তুমি আর বাড়ি ছেড়ে চলে যাবো আমি? নো ওয়ে। তুমি এখন থেকে জেলে থাকবে, আর তোমার এই বাড়িতে বসে তুমি যেভাবে জীবনটাকে উপভোগ করতে চাইছিলে আমি সেটাই করব। ইজ ইট ক্লিয়ার? আই হোপ আমি যা বলতে চাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো। নাইলা নাইলা করে কোনো লাভ নেই। তোমার যে সমস্ত প্রেমিকা ছিল বা আছে তাদের নাম ধরে ডাকতে পারো, তারা যদি কোনোভাবে এসে তোমাকে হেল্প করে। হ্যাঁ, ঠিক আছে, এখন তাহলে তাকে নিয়ে যাই। নিয়ে গিয়ে তাকে ইন্টারোগেট করে এমডি সাহেবকে ডেকে, ম্যাজিস্ট্রেটকে ডেকে স্টেটমেন্ট নিয়ে নেওয়া যাবে। আপনি শুধু এক কাজ করেন, কাগজে আপনি শুধু লিখে দেন যে তার এগেইনস্টে আপনি কি 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 চার্জ করতে চান, ব্যাস। লাঠি চার্জ থেকে শুরু করে ডিপ ইলেকট্রিক শক পর্যন্ত সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করে তার স্টেটমেন্ট বের করব। কি কাণ্ড!
আপনি এখনো দাঁড়িয়ে আছেন, বসুন না। না 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 না, বসা যাবে না, বসলে ঘুম এসে যেতে পারে। আমি আগে এই লোকের স্টেটমেন্ট বের করবো, এরপর বাড়িতে গিয়ে লম্বা একটা ঘুম দেব। রেনাপা, আমাকে বাঁচান তো প্লিজ। আমি না পুলিশের কাছে যেতে চাই না। আমি আর জীবনে কোনোদিন কোনো কিছু করবো না। আমাকে পুলিশের হাতে দিয়ে না প্লিজ। আমি আপনার দুটো তুমি আমাকে আপা বলে ডাকবে না, আর আমার সাথে কোনো কথা বলতেও আসবে না। আমি একটু আগে সজ্ঞানে স্বইচ্ছায় তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করেছি। নালা, ও নালা, নালা, আমি তোমার দুটো পা ধরি। নালা, তুমি আমাকে মাফ করে দাও। নালা, দেখো নালা, আমি কিন্তু এখনো তোমার লিগালি ওয়েটেড হাজবেন্ড না, বলো? তোমাকে এখন আর কোনোভাবেই ক্ষমা করা সম্ভব না। কারণ ইনি এতক্ষণে তোমার অফিসের ওই তোর স্টেটমেন্টটা নিয়ে নিয়েছে। তোরিটাকে তো তোরি, আচ্ছা তোরি কই বলো? আমি তোরির কাছে ক্ষমা চাবো প্লিজ। স্যার আমি এখানে। সরি স্যার, স্টেটমেন্ট তো আমি দিয়েই দিয়েছি। এখন আমি যদি সেটা চেঞ্জ করি তাহলে তো আমিই ফেঁসে যাব ব্ল্যাকমেল কেসে। কি অফিসার, ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ, 1 থেকে শুরু করে 420 পর্যন্ত সমস্ত মামলায় কম করে 1300 মামলা আপনি ফেসে যেতে পারেন। আচ্ছা, এখন আর দেরি করা যাবে না, আমি ক্রিমিনালকে নিয়ে যাবো। ক্রিমিনাল, আপনি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার ঘাস কাটছেন কেন? একে নিয়ে যান না। ইয়েস স্যার। নালা, নালা প্লিজ, নালা তুমি আমাকে মাফ করে দাও। নালা, নালা তুমি আমাকে পুলিশের কাছে দিও না। আমি তোমার পায়ে ধরি ভাই, তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরি। নালা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। বিশেষ করে আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, কারো এসএমএস-এর রিপ্লাই দেবো না, কোনো মেয়ের সাথে কোনোদিন কথা বলবো না, চিট করবো না। আমি ভাই বিশ্বাস করেন, আমি একদম সন্ন্যাস হয়ে যাবো। প্লিজ নালা, প্লিজ। এই, কানের কাছে চিৎকার করলে একদম গুলি করে দেবো। ভাই অফিসার, অফিসার, আমি কি ওর সাথে 1 মিনিট কথা বলতে পারি? নো, হ্যাঁ মানে না, তার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন, আপনাকে বেশি সময় দেওয়া যাবে না। আপনি পারলে 1 মিনিটের কথা 50 সেকেন্ডে শেষ করবেন, ঝটপট। তুমি সিরিয়াসলি বলছো? তুমি আর কোনোদিন আমাকে চিট করবে না? আমি একদম সিরিয়াসলি বলছি। এই যে আমি তোমাকে ছুঁয়ে বলছি, ছুঁয়ে বলছি না তোকে, আমি কোনোদিন চিট করবো না। আর কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করবে না? দেখেই প্রেমে পড়ে যাবে না? আমি দেখবই না। আমি বোরকা পরে থাকবো এরপর, একদম দেখা যায় না এরকম বোরকা। কোনো মেয়ে তোমার মোবাইলে প্রেমময় টেক্সট পাঠালে তার উত্তর দেওয়ার জন্য উতলা হয়ে যাবে না? আমি তো মোবাইলই ব্যবহার করবো না। ভুলেও যদি কোনোদিন করি, ওই যে মেসেজ অপশন বন্ধ করে রেখে দিবি। বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে পালানোর চেষ্টা করবে না তুমি? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কোমরে একটা দড়ি বাঁধবো। এর এক মাথা থাকবে আমার কোমরে, এক মাথা থাকবে তোমার হাতে। বিশ্বাস করো। রিহানা পা সমস্ত শর্ত তো মেনে নিতে চাচ্ছে। শেষবারের মতো কি ক্ষমা করে দিব? আমিও তো পুরুষ মানুষ টানুষ বিশ্বাস করি। ঘটনা তোমার, তোমার যদি মনে হয় যে তুমি তাকে আরেকটা সুযোগ দিতে চাও, সেটা তোমার ব্যাপার। কিন্তু এই ছেলে যদি আবার এরকম কোনো কাণ্ড করে, তাহলে কিন্তু আমি আর এত নাটকের মধ্যে দিয়ে যাব না, সরাসরি গুলি করে দেব। আমার কিন্তু লাইসেন্স পিস্তল আছে সমান। হায়দার ভাই, ওনাকে এবারের মতো ছেড়ে দেন। হায়দার ভাইটা কে? আসসালামু আলাইকুম। এই যে উনি, ওয়ালাইকুম। উনি তো আসলে কোনো পুলিশ অফিসার না, উনি একটা প্রাইভেট রেডিও স্টেশনের দায়িত্বে আছেন। কনফেস অন রেডিও XYZ FM 420। তুমি রেডিওতে ওনার গলা বহুবার শুনেছো, কিন্তু সামনাসামনি কখনোই দেখোনি, তাই চিনতে পারোনি। আর এই সময় এই, তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে? পাগল হয়ে গেছিস? এই তরিকে তো আমি তোর কাছে পাঠিয়েছিলাম রেকমেন্ড করে চাকরির জন্য। সিভিতেও তো লেখা ছিল সব। নাকি সিভিটা পড়ে দেখোনি, খালি ছবিটাই দেখেছো? সরি স্যার, রেহানা ম্যাডাম নাটক করতে বলাতে আমি আর না করতে পারিনি। এ মানেটা কি? হ্যাঁ, তার মানে এই যে যা কিছু হলো এতক্ষণ ধরে সব কিছু নাটক। হ্যাঁ, নাটক। নাটক। ভারী 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 ভারী।
বুঝলাম, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না। কি? তাহলে আমাকে প্রেমময় টেক্সট করে কে পাঠাতো? আমি। অন্য আরেকটা মোবাইলে। পুরুষ মানুষ অবশ্যই দুই ধরনের। এক, জীবিত